এখান থেকে মার্কেট মোটামুটি লিকুইডিটি নিয়ে তারপর উপরের দিকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছিল। তো এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করার সময় এখান থেকে মার্কেট এখানে কিছু এসএল রেখে গেছে, এটা এই এসএলটা হিট করেনি এবং এখানে কিছু এসএল রেখে গেছে, ঠিক আছে। এসএল মানে হচ্ছে স্টপ লস রেখে গেছে। তো তারপর মার্কেট এখান থেকে আপ কন্টিনিউ করলো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রেড কালার লাইন বড় করে, এটা অনেক পিছনে একটা সাপোর্ট লাইন এবং একটা রেজিস্ট্যান্স লাইনও আছে, ঠিক আছে। মানে একই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটোর কাজও করছে। তো এখান থেকে মার্কেটটা করলো কি, এখান থেকে এই সাপোর্টটাকে রেজিস্ট্যান্সটাকে ব্রেক আউট করে দিল, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক আউট করে দিল, এই লাইনটাকে ব্রেক আউট দিলে উপরে উঠে গেল। তো মার্কেট এখান থেকে দেখা যাচ্ছে কি 15 মিনিটের টাইম ফ্রেমে এর জন্য একটা ক্যান্ডেল দেখাচ্ছে, কিন্তু 5 মিনিট এবং 1 মিনিটের ক্যান্ডেলে এখান থেকে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, তো এখান থেকে একটা সাপোর্ট লাইন হয়ে গেছে। তো এখান থেকে যারা এন্ট্রি করলো ওদের স্টপ লস থাকবে এখানে, আমি এসএল দিয়ে মার্ক করে রেখেছি। তো মার্কেট ওদের এসএল হিট করলো। তো তারপর এখান থেকে রিটেস্ট এখন আমরা ডাউনে যাবো। তো রিটেস্ট করার পর ওদের যারা রিটেস্টে এন্ট্রি নিল ওদের স্টপ লস থাকবে, আমি এসএল দিয়ে এটা মার্ক করেছি এখানে। তো মার্কেট এখান থেকে আবার সবাইকে নিচে ডাকছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে নিচে ডাকছিল এবং মার্কেট উপরে গিয়ে এই এসএল গুলো হিট করে নিল। তো মার্কেটের উপরে কোনো এসএল নাই, মার্কেট উপরে যাওয়ার কোনো লজিকই নাই, কোনো কারণে নেই। তো মার্কেট এখানে উপরে যাওয়ার এখান যে এই এসএল গুলো হান্টিং করতে গেছিল, তো এখান থেকে একটা ট্রেন লাইন বানিয়েছিল। এই ট্রেন লাইনে তারা এন্ট্রি করলো 1 বার 2 বার 3 বার 4 বার টাচ করলো 15 মিনিট টাইম ফ্রেমে, এবং 5 মিনিট এবং 1 মিনিট টাইম ফ্রেমে তারা অনেকবার টাচ করলো। তো এখান থেকে কিছু এসএল আছে, ওই এসএল। তো এখান থেকে উপরে সব এসএল ক্লিয়ার, আমরা জানি উপরে সব এসএল ক্লিয়ার এবং নিচেও কিছু এসএল আছে। তো এখান থেকে আমরা ফার্স্ট পুল ব্যাগে এখান থেকে এইসে হাই আর এইসে পুল ব্যাক নিল, ঠিক আছে। 5 মিনিট টাইম ফ্রেমে এখানে আরো অনেকগুলো পুল ব্যাক নেওয়া হয়েছে, মানে একটা লাইনে বারবার টাচ করা হয়েছে। এবং এখান থেকে সাধারণত 5 মিনিট টাইম ফ্রেমে একটা ট্রেন লাইন আঁকা যায়। তো এখান থেকে মার্কেট হাই টাচ করলো, তারপর একটু রিটেস্ট নিয়ে পুল ব্যাক করলো, ঠিক আছে। এখান থেকে আমরা এন্ট্রি করলাম ট্র্যাপ ট্রেডিং লিকুইডিটি কনসেপ্টের উপর ভিত্তি করে, এবং আমাদের স্টপ লস রাখলাম এই লেভেলের একটু উপরে, ঠিক আছে, সেফটি মার্জিনে। এবং আমরা টার্গেট দিলাম প্রাইস অ্যাকশন লেভেল থেকে। এই আমাদের প্রাইস অ্যাকশন লেভেল দেখে, যারা প্রাইস অ্যাকশন বুঝেন তারা তো অনেক ফার্স্টে বুঝে যাবেন। এখান থেকে একটা সাপোর্ট আছে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট অনেকবার রেজিস্ট্যান্স লাইনে টাচ করছে, রেজিস্ট্যান্স। তো যেটা মার্কেটের উপরে গেলে এটা সাপোর্ট হয়ে যায়। তো এই সাপোর্ট লাইন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাপোর্ট লাইনটা আমি দেখা যাচ্ছে এই যে সাপোর্ট লাইন, এই যে সাপোর্ট লাইনটা, এই সাপোর্ট লাইনটা আমি টেনে এই পর্যন্ত এনেছিলাম, এই পর্যন্ত। এখান থেকে এনে এখান পর্যন্ত এই সাপোর্ট আসে, এখান পর্যন্ত, ঠিক আছে। তো আমরা সেফটি মার্জিন এর একটু উপরে, হালকা একটু উপরে, এখান থেকে আমরা একটা ভালো প্রাইস অ্যাকশন লেভেল দেখে এখানে ফিয়ার ভ্যালু গ্যাপ পূরণ হয়নি, ফিয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে আমাদের টিপি মানে টেক প্রফিটটা দিলাম। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের 5.46 রিস্ক রেওয়ার্ড রেশিও হিট হয়ে গেল, এবং এখান থেকে আমরা $54 প্রফিট করলাম ইনশাল্লাহ। কালকে রাতে ভালো গোল্ড একটা এন্ট্রি হয়েছিল।